মুম্বাইয়ের কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও মারধরের অভিযোগ। স্বামীকে ঘরে ফেরার আর্জি জানিয়ে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ স্ত্রী। মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, প্রশাসনের কাছে সাহায্যের আবেদন। এই খবর শুনতে পেয়ে জেলা পরিষদের সদস্য জিল্লা রহমান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার তোড়জোড় শুরু করে ইতিমধ্যেই তিনি শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি ও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ঘরে ফেরাতে উদ্যোগী হন কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। জানা যায়, মুম্বাই রোজগারের উদ্দেশ্যে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙ্গার একাধিক পরিযায়ী শ্রমিক। স্থানীয়দের সন্দেহ, তারা বাংলাদেশি। অভিযোগ, একাংশ শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অনেকে আবার পরিচয়পত্র না থাকায় আটকে পড়েছে নিরাপত্তা বলয়ের জেরে, ফিরতে পারছেন না নিজের ঘরে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। রবিবার হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বিধায়ক নিয়ামত শেখের কাছে যান ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী। বিধায়ক ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন। অসহায় শ্রমিক পরিবারের দাবি, প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নিয়ে প্রিয়জনদের ঘরে ফেরার পথ সুগম করা হোক। বাংলাদেশ মিলে পাঠিয়ে দিয়েছে সমিরুল দা ইন্ডিয়া নিয়ে চলেন, আমরা পাচ্ছি না, আমরা এরকম করে বেশি গেছি। সমিরুল দা পাঠিয়েছেন, মমতা দিদি আমার কাছে বাঁচান। আমি আমার স্বামীকে ফেরত চাই। বম্বে কাজে গিয়েছিল, কাজে যেয়ে পুলিশে ধরেছে 1 বছর হলো। দেশে নিয়ে গিয়েছে, বাংলাদেশেও লিছে না, ইন্ডিয়াতেও লিছে না, মানে মিডিলে আছে, মানুষ অ্যালাউ করছে না। ওনার কাছে বললাম এখন কি করবে। হ্যাঁ বললো, যোগাযোগ কালকে হয়েছে রাত্রে। আমি চাই আমার স্বামী ফিরে আসুক। এমএলএ সাহেব আশ্বাস দিল যে আমার স্বামী ফিরে আসবে, আসুক। পিঙ্কি খাতুন, নাজিমউদ্দিন, বাড়ি তর্তিপুর। সকলে জেনে নিয়েছেন, আমাদের যে হরিহরপাড়া, মুর্শিদাবাদের মধ্যে হরিহরপাড়া যে কেন্দ্র, সেই কেন্দ্রের ব্লক আমার হরিহরপাড়া ব্লকের আমার অঞ্চলগত ধরমপুর অঞ্চলের যে একটা ছেলের, যেটা বোম্বে থেকে যেটা আটক করেছে, হ্যাঁ, সে ছেলেটা হচ্ছে নাম বললা নাজিমউদ্দিন মণ্ডল। হ্যাঁ, তিনি গত মঙ্গলবার থেকে মনে হয় অ্যারেস্ট হয়ে আছে। তো তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, বাংলাদেশে বলে। তো বাংলাদেশে বলে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বাংলাদেশেও নিচ্ছে না। বাংলাদেশ 6 জনের মধ্যে বাংলাদেশে 2 জন, 4 জন হচ্ছে ভারতবর্ষের। আমাদের মুর্শিদাবাদের মধ্যে আমাদের বেলডাঙ্গার একটা আছে, আমাদের হরিহরপাড়া ব্লকের মধ্যে একটা রয়েছে। সে হরিহরপাড়ার নাজিমউদ্দিনের জন্য আমরা বলছি যে সে এখন এমন একটা জায়গায় আছে, চরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে। তো সেটা রেস্কিউ করার জন্য আমরা ডিজি থেকে আরম্ভ করে আমাদের বড় সাহেব, এসপি সাহেব পর্যন্ত আমরা সমস্ত আমরা সেখানে জানিয়েছি। তেনারা অতি শীঘ্রই প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা করে দেবেন, এটা আমাদের আশা। আমরা বাংলাদেশের তারাও নেবে না, আমরা যদি ব্যবস্থা করে না নিয়ে আসতে পারে, তা ছেলেদেরও তো সেই চরে পড়ে মারা যাবে। তাদের জল নাই, খাবার নাই, কিচ্ছু নেই। এরকম পরিস্থিতিতে যাই হোক, আমরা যেভাবে মানে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছে, তেনারা রীতিমতো ব্যবস্থা নিচ্ছে, খুব চেষ্টায় আছে যাতে তাড়াতাড়ি ব্যবস্থা হয়। সে আহ্বান আমরা জানাচ্ছি। আমিও আমাদের বড় সাহেবের সামনে, এসপি সাহেবের সঙ্গে আমি কথা বলবো এখন, বলে যাতে তাড়াতাড়ি হয় সেটা ব্যবস্থা করতে চেষ্টা করছি।